সন্তানের শোকে পাথর হয়ে গেছে হরাধন আর মিতালি। সে কোথায় গেল? কেউ দেখেনি তাকে। গ্রামের সবাই বলছে দুপুর থেকে নাকি কেউ তাকে দেখেনি। কপিলা ডাইনির কাছে গেল না তো? না না না, হে ঈশ্বর, এমনটা করতে পারেন না। রাতে মিতালি কাঁদতে কাঁদতে মেঝেতে বসেছিল। হরাধন দরজার কাছে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। তখনই ঘটল সেই অসম্ভব ঘটনা। আলমারির তলা থেকে কোনো মতে বেরিয়ে প্রশান্ত তার মায়ের পায়ের কাছে পৌঁছালো। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ডাকল, মা, আমি এখানে, আমি। মায়ের কাপড়ের ভাঁজ থেকে আসা সেই ক্ষীণ স্বর অথবা তার পায়ের কাছ থেকে হওয়া ছোট্ট একটি নড়াচড়া মিতালির চোখ এড়ালো না। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন, হরাধন, দেখো, কি এটা? আমার পায়ের কাছে একটি মানুষ, কিন্তু এত ছোট কেন? হরাধন দ্রুত এগিয়ে এলেন। তিনি দেখলেন মিতালির পায়ের কাছে আলোর সামান্য প্রতিসরণে এক মানবাকৃতি। তারা তখন কাছে এলেন। তখন তাদের চোখ গেল ছানাবড়া হয়ে। একটি নিখুঁত মানব শিশু, ঠিক প্রশান্তের চেহারায়, কিন্তু একটি দেশলাইয়ের কাঠির মতো উচ্চতা তার।